আজ টাকা অভাবে একটা কুরবানি করতে পারলাম না। আব্বা, হ্যাঁ, আজকে তোমার কাজে যাওয়া লাগবে না। তোমার শরীরের অবস্থা ভালো না আব্বা, তুমি বাড়িতে রেস্ট নাও। তোমার আজকে কাজে যেতে হবে না আব্বা। না রে বাবা, আমার জাতি হবে কাজে, জাতি হবে, আমি যাব কাজে। চাচা, ও চাচা, 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 ও চাচা, কিরে আজ কাজে যাবি না? দেখ না, আব্বার গায়ে কাল থেকে অনেক জ্বর। আমি বারণ করছি, তারপরও না কাজে যাবে। কি করি বলতো? আচ্ছা, ও ও চাচা, আসতেছি বাবা। ওর একটু জ্বর হয়েছে, তা কি হয়েছে? তুমি কাজে জাতি পারবা রে? চাচা, হ্যাঁ, চাচা, আজকে আপনার কাজে যাওয়া লাগবে না। আপনি তো অনেক অসুস্থ। আর করিম তো বলছে আপনার আজ কাজে যাওয়া লাগবে না, আপনি বাড়িতে একটু রেস্ট করেন। দাঁড়া বাবা, শোন, তোরা যতটা ভাবছিস তোদের ভাবাটা ঠিক আছে বাবা। সামনে কুরবানির ঈদ, দেখ আমার কিছু হয়নি। ওরে বাবা রে, আমার জ্বর হয়নি, দেখ আমার কিছু হয়নি। কাজ করতেই হবে, সামনে কুরবানির ঈদ, কাজ না করলে খাবো কি? তোরা তো আছিস, আমাকে তোরাই দেখে শুনে সাথে রাখবে। চল বাবা, আচ্ছা, চল চল। আরে চাচা, দেরি হয়ে আসলে? আসলে একটু দেরি হয়ে গেছে, শরীরটা ভালো না তো, তাই একটু দেরি হয়ে গেছে বাবা। অসুস্থ শরীর নিয়ে আর আসলে কি এত্তি সকালটারে বাড়াই দিলি তো বাড়তে। তোকে কথা আমার সবসময় মনে পড়ে রে বাবা। আজ আর অসুস্থ হলে বাড়িতে কাজে আসলে আমি ভালো থাই রে বাবা। নে আবার সাহেব এসে যাবে না, তাড়াতাড়ি কাজ কর। রফিক, নে কাজ, বেলসা জুড়ি নিয়ে আয়, গামলা নিয়ে আয়। কি হলো, তোরা এই গাড়ির কাজ এখনো শেষ করতে পারলি না? ওই গাড়ির কাজ কখন শুরু করবি? সাহেব, আমরা মানুষ, আমরা মেশিন নই। আর এই কাজ করতে গেলে অনেক শক্তি লাগে। তুই আমাকে কাজ শিখাচ্ছিস? এসব কাজ করা কোনো বিষয় না।
মুখে বললে হয় না সাহেব, পরে দেখাতে হয়। কি আবার মুখে মুখে তর্ক করিস? এই কাজ আমার নয়, এই কাজ তোদের মতো ছোট লোকেদের জন্য। সাহেব, আমরা গরিব মানুষ, খেটে খুটে খাই, শরীরটাও ভালো না। তাছাড়া আমরা গরিব বলে আমরা কি মানুষ না? সাহেব, আপনার এখানে কাজ করে বলে আপনি এভাবে বলতে পারেন না। যাদব, আবার মুখে মুখে তর্ক করিস আমার সঙ্গে? কাজের বেলায় নাই অকাজের গোসাই। সাহেব, আমার আসতে একটু দেরি হয়ে গেছে। দেরি হয়ে গেছে তাই? এই সব দোষ তোমার। আমি আগে তোমাকে বলছি না যে এই সব লোক দিয়ে কোনো কাজ হবে না? চাচা, আপনার লাগেনি তো কোথায়? না রে বাবা, আমার কোথাও লাগেনি, আমার কিছুই হয়নি। আমরা তো গরিব মানুষ, এই গরিবের উপর অত্যাচার অনেক আগে থেকেই হয়ে আসছে, কিন্তু নতুন কিছু নয় রে বাবা। আর আমরা তো গরিব মানুষ, আমাদের তো এ সমস্ত সহ্য করতেই হবে রে বাবা। চল যাই, সবাই আবার কাজে যাই। এই ড্রাইভার, এগুলো কাজে নিয়ে যাও। চল এবার সবাই একটু পানি খেয়ে নি, একটু জিরে নি। চল, চলেন, অনেক কষ্ট হয়ে গেছে চাচা। তাই চল। ও চাচা, হ্যাঁ, উপরে উঠে বসেন। না বাবা, আমি নিচে বসি, বয়স হয়ে গেছে আর আমার ভালো লাগে না শরীর, আমি নিচে বসি। অনেক গরম পড়ছে। আর বলিস না বাবা। চাচা, হ্যাঁ আমি তো কুরবানির ঈদ আসতেছে। হ্যাঁ বাবা, ঈদটা কিছু কেনাকাটা করতে হবে না? আমাকে গরিব মানুষের আর কেনাকাটা বাবা, ওই এককালে চলে গেলি ওই লোক, ওই সাবাল্লা যদি কিছু লাগে তা তোমরা সবাই যাইয়ে কিছু কিনে নিয়ে আসো, আমার লাগবে না। এ বললি হয় না চাচা, সামনে কুরবানি ঈদ, আমরা কিছু করবো না, এই কোনো কথা? আমরা কিছু কেনাকাটা করবো। চাচা, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে চাচা। কি বল? এই বছর একটা কুরবানি দিলে কেমন হয়? সবাই মিলে আমরা আসি যখন, সবাই হ্যাঁ। মিলে একটা গরু কিনে আমরা কুরবানি দেবো। বাবা, এইটাই ঠিক। বাবা তুই তো ভালো কথা কইছিস। আহারে, হ্যাঁ, তা তোরা সবাই মিলে সিদ্ধান্ত করে দেখ কি দেখি করা যায়। আমি এতে রাজি আছি বাবা, আমার ছেলেরাও আছে, তোরা যেটা ভালো বুঝিস সেইটা করিস, কেন আমিও রাজি আছি। আচ্ছা ঠিক আছে। বাবা, হ্যাঁ ওই যে করিম চাচা আছে না, হ্যাঁ। উনি বলতেছিল একটা গরু বিক্রি করবে। ওই গরুটা কিনলে আমাদের একেবারে একেবারে বাজেটের ভিতরে খুব ভালো হতো। অনেক গরু তো কিনবি তোরা, তা দেখ সবাই মিলে টাকা পয়সা কি ব্যবস্থা করলি হয়। এই চাচুরা আছে, আমরা সবাই আছি, সবাই মিলে মিলেমিশে করলে ভালো হতো মনে হয়। দেখ ভাবি চিনতে। চাচা, হ্যাঁ, আমরা এখানে সবাই আছি, তাহলে গরুটা সবাই মিলে যেয়ে দেখে আসি। তাই চল, মনে তোরা গেলে আমি যাবা নে। চলেন 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 চল। যাই। এ মকলেশ, এ গরু তো ভালো গরু, তাহলে দেখ যদি ভাই। গরু ভালো হবে নে, এমন দাম দর কইয়ে
চল আমরা চলে যাই। রফিক, রফিক বাবা, গরু তো দিয়ে আসলাম, তা গরু তো বাবা যে দাম চাচ্ছে, আমরা দিন আনি দিন খাই, এত টাকা দিয়ে আমরা কুরবানি করতে পারবো রে? এখন তোরা বুঝে শুনে দেখ কি দেখি করা যায়। আমরা তো দিন আনি দিন খাই কুরবানির ঈদ সামনে, এখন কি করলে ভালো হয় তোরা কোয়া। চাচা, ওই আমরা সাহেবের কাছে যাব, সাহেবের কাছে টাকা চাবো আমরা যাই। কি বলিস তোরা? সেটাই ভালো হবে। সবাই মিলে যে ধরলি সাহেবের ধরলি সাহেব কিছু একটা করবে না। হ্যাঁ বাবা, তাহলে তাই করা ছাড়া তো আর কোনো উপায় নেই। সাহেবের কাছে গেলে আমাদের অবশ্যই টাকা দেবে। আসলে সাহেবের ওখানে তো অনেকদিন আমরা কাজও করেছি, তাই না? তাহলে তোরা যে যেমন ভালো মনে করিস সেইটাই কর। তা সাহেব কি আমাদের টাকা দিবে? আরে আগে সাহেবের কাছে তো যাই, দেখি কি করে। কি বলেন চাচা? চল, তোর সাহেব মানুষ আর আমরা গরিব মানুষ, চল যাই সবাই। আচ্ছা, তাহলে কালকে সকালে কাজে যাওয়ার আগে সাহেবের কাছে যাব। ঠিক আছে, ভালো আচ্ছা। কথা। সাহেব, সাহেব বাড়িতে আছেন? ভালো করে ডাক দে। সাহেব, কি হয়েছে? তো ডাকাডাকি করছো কেন? জানো না এটা ভদ্রলোকের বাড়ি? ওই সাহেবকে আমাদের একটু দরকার, তাই এসেছিলাম। বলো, কাজের লোকজন এসেছে? সাহেব, কাজের লোক আইছে, আপনাকে ডাকছে। বসতে বলো, আমি আসছি। কি হলো, এত টাকাটাকি করছো কেন? চাচা আপনি বলেন সাহেব। আমি অসুস্থ মানুষ, আমি না বললে ভালো হবে। তোমরা যারা আসো তোমরাই সাহেবকে বুঝিয়ে বলো, সাহেব ঠিকই বুঝতে পারবে। সাহেব, আমরা সবাই মিলে আপনার কাছে এসেছি কিছু টাকা নিতে, কারণ সামনে তো কুরবানি ঈদ। আমরা সবাই মিলে একটা গরু কিনে কুরবানি দেব। যদি আপনি কিছু টাকা দিতেন তাহলে আমরা কুরবানিটা ঠিকভাবে দিতে পারবো। আপনি কিছু টাকা দেন সাহেব। গরিবের আবার কুরবানি? তাই তুই থাম, আমি কথা বলছি। কি তোরা আবার কুরবানি দিবি? কয় কি? ছোট লোকের মতো থাক। একটা কুরবানি দিতে গেলে কত টাকা লাগে জানিস? তোদের আছে কোনো টাকা? ছোট লোকের মতো থাকবি। সেই জন্যই তো আমরা সবাই আপনার কাছে আইছি সাহেব। আমরা গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, আমাদেরও তো স্বাদ আহ্লাদ আছে। আমরা গরিব মানুষ, সবাই মিলে সিদ্ধান্ত নিচ্ছি একটা কুরবানি দেব। সেই জন্য আপনি আমাদের এইভাবে অপমান করতে পারেন না সাহেব। আমরা গরিব মানুষ, আপনার কাছে আইছি সেই জন্যেই। তোদেরকে আমি 1 টাকাও দিতে পারবো না। তোদের এখনো মাস পড়েনি, যখন মাস পড়বে তখন এসে বেতন নিয়ে যাস। এভাবে বলবেন না সাহেব, এভাবে বলবেন না, দয়া করুন। আমি আপনার পায়ে পড়ছি, দয়া করুন, দয়া করুন। চাচা, তোমার কোথাও লাগেনি তো? না রে বাবা, আমরা গরিব মানুষ, আমাদের দুঃখ কষ্ট থাকতে নেই। সাহেব, আপনার এই অহংকার একদিন পতন হবে, তখন আমাদের কথা মনে পড়বে। তখন আপনি পড়ে পড়ে সারকার হয়ে যাবেন। চাচা চলো আমরা যাই। অহংকারের জন্য হিন্দু শাস্ত্রে রাবণ বধ হয়েছিল, আমাদের মুসলমান ধর্মের মধ্যে এজিদ বধ হয়েছিল।
হিংসা, ধ্বংস, অহংকার কোনোদিন কারো ভালো কিছু করে দেয় না, ভালো কিছু আপনি পারে না। হিংসা, অহংকার, ধ্বংস কোনোদিন কারো ভালো কিছু করে না। আমরা গরিব মানুষ বলে আজকে লাথি মেরে ফেলে দিলে। একটা কুরবানির জন্য আমরা আজ টাকা অভাবে একটা কুরবানি করতে পারলাম না। এত কষ্ট করে আমরা পারলাম না। আল্লাহ, তুই এর বিচার করো আল্লাহ, এর বিচার করো আল্লাহ, এর বিচার করো, এর বিচার করো আল্লাহ, তুই এর বিচার করো আল্লাহ, এর বিচার করো।